नमस्कार बंधुरा तो आगे दिन आमी दुटो भिडियो बानिয়েছিলাম মানে आगे দুদিনে দুটো ভিডিও বানিয়েছিলাম যে খুব তাড়াতাড়ি আইকো নিও 7 আসতে চলেছে ইন্ডিয়াতে যেটা প্রাইস হবে 30000 টাকার মধ্যে মানে 30000 টাকায় তাহলে আইকো নিও 7 আসছে মানে পোকো F5 আসবে ওটারও আমি একটা ভিডিও বানিয়ে দিয়েছি আর ওটারও দাম হবে ওই 30000 টাকার আশেপাশে তো এইজন্য এই ভিডিওতে আমরা দেখব এই দুটো আপকামিং ফোনের মধ্যে কোনটা অ্যাকচুয়ালি বেটার আর কোনটা আপনার নেওয়া উচিত এই সব কিছু সম্বন্ধে ভিডিওতে আমরা আলোচনা করব তো চলুন শুরু করা যাক ভিডিওটা কোনো সময় নষ্ট না করে আপনি যদি গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর কোন বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান তাহলে গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন তো প্রথমত আলোচনা করব এটা ডিজাইন সম্বন্ধে তো এই যে আইকো এটা থিকনেস হলো 8.6 মিমি আর ওয়েট হলো 193 গ্রাম সেই দিক থেকে পোকোর থিকনেস হলো 8.5 মিমি আর ওয়েট হলো 202 গ্রাম পোকোর রিয়ার সাইডে আপনি পাবেন হয় লেদার কভার অথবা গ্লাস বডি মানে ভেরিয়েন্ট অনুযায়ী এটা ডিপেন্ড করবে কিন্তু সেই দিক থেকে আইকোর পেছন দিকে আপনি পাবেন টোটালি প্লাস্টিক বডি তার মানে যদি আমরা ডিজাইনের দিক থেকে বলি আমার মতে মনে হয় পোকো F5 এখানে বেটার ডিসপ্লের দিক থেকে বলতে গেলে আইকোতে আপনি পাবেন 6.78 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্জ সুপার অ্যামোলেড ডিসপ্লে যার সঙ্গে 300 হার্জের টাচ সামলিং রেট 1200 হার্জের ইনস্ট্যান্ট টাচ সামলিং রেট সেই দিক থেকে পোকোতে আপনি পাবেন 6.67 ইঞ্চ কিন্তু 2K কোয়ালিটির 120 হার্জ সুপার অ্যামোলেড ডিসপ্লে যার সঙ্গে আছে 480 হার্জের টাচ সামলিং রেট এখানে আপনি কোনো ধরনের ইনস্ট্যান্ট টাচ সামলিং রেট পাবেন না আইকোতে আছে 1300 নিটসের ব্রাইটনেস পোকোতে আপনি পাবেন 1200 নিটসের ব্রাইটনেস আইকোর যে ডিসপ্লে প্রোটেকশন সেটা হলো পান্ডা গ্লাস পোকোর ডিসপ্লে প্রোটেকশন হলো গোরিলা গ্লাস ভিক্টাস তাছাড়া আইকোতে আপনি শুধুমাত্র পাবেন HDR10+ এর সার্টিফিকেশন পোকোতে আপনি পাবেন ডলবি ভিশন আর HDR10+ দুটোরই সার্টিফিকেশন তার মানে সোজা কথা বলতে গেলে আপনার যদি বেস্ট কোয়ালিটির ডিসপ্লে চাই তাহলে সেই দিক থেকে পোকো হবে অবভিয়াসলি বেটার প্রসেসরের দিক থেকে দুটোতেই আছে ডাইমেনসিটি 8200 প্রসেসর আইকোতে আপনি পাবেন 2300 মিলিমিটার স্কয়ারের একটা ভেপার কুলিং চেম্বার পোকোতে আপনি পাবেন 3700 মিলিমিটার স্কয়ারের একটা ভেপার কুলিং চেম্বার কিন্তু আমরা সববার কি দেখেছি সেম প্রাইস পয়েন্টে অ্যাভেলেবেল আইকোর যে কুলিং সিস্টেম সেটা ডেফিনেটলি প্রাইস পয়েন্টে অ্যাভেলেবেল অন্যান্য স্মার্টফোনের চেয়ে বেটার কোয়ালিটির প্রসেসর অপটিমাইজেশনের দিক থেকে আমার মতে মনে হয় আইকো হবে বেটার ক্যামেরার দিক থেকে আইকোতে আপনি পাবেন 64 2 আর 2 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা 16 মেগাপিক্সেলের সেলফি পোকোতে আপনি পাবেন 48 8 আর 2 এর রিয়ার ক্যামেরা আর 20 মেগাপিক্সেলের সেলফি আর দুটোরই যে রিয়ার সেন্সর সেটা আছে ওআইএস এর অপশন তার মানে সে বুঝতেই পেরেছেন আপনার যদি বেটার কোয়ালিটির রিয়ার ক্যামেরা চাই তাহলে সেই দিক থেকে আইকো বেটার আর যদি বেটার কোয়ালিটির সেলফি চাই তাহলে সেই দিক থেকে পোকো হলো বেটার র্যাম আর ভেরিয়েন্টের দিক থেকে বলতে গেলে দুটোই স্মার্টফোনে আপনি পাবেন 8 128 জিবি থেকে শুরু মানে অনেক কটা ভেরিয়েন্ট আছে কিন্তু বেস ভেরিয়েন্টটা হলো 8 128 জিবি আর দুটোতেই আপনি পাবেন LPDDR5 এর র্যাম UFS 3.1 এর স্টোরেজ আর কোনো ধরনের SD কার্ডের স্লট দেখতে পাবেন না তার মানে র্যাম রমের কোয়ালিটি কোয়ান্টিটির দিক থেকে দুটো এক্স্যাক্টলি সেম ব্যাটারি আর চার্জারের দিক থেকে বলতে গেলে আইকোতে আপনি পাবেন 5000 mAh ব্যাটারি 120 ওয়াটের চার্জার পোকোতে আপনি পাবেন 5500 mAh ব্যাটারি 67 ওয়াটের চার্জার তার মানে একটাই বেশি চার্জার একটাই বেশি ব্যাটারি আছে তার মানে সেই দিক থেকে দুটো এক্স্যাক্টলি সেম তাছাড়া এর কিছু বাকি ফিচার হলো আইকোতে আপনি পাবেন Android 13 আউট অফ দ্য বক্স পোকোতে আপনি পাবেন Android 12 আউট অফ দ্য বক্স আইকোতে আছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পোকোতে আপনি পাবেন সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দুটোতেই কোনো ধরনের 3.5 ইঞ্চ জ্যাক পাবেন না আর স্পিকারের দিক থেকে দুটোতেই আছে ডুয়াল স্টেরিও স্পিকার আর ফাইনালি যদি প্রাইস সম্বন্ধে বলি তো এই যে আইকোর স্মার্টফোনটা চায়নাতে লঞ্চ হয়েছে এক্স্যাক্টলি 2100 ইউয়ানে আর যে পোকো F5 যেটা আসলে হলো Redmi K60E এর রিব্র্যান্ডেড ভার্সন ওটা চায়নাতে লঞ্চ হয়েছে 2200 ইউয়ানে তার মানে যখন ইন্ডিয়া বাংলাদেশ এইসব জায়গায় লঞ্চ হবে পোকোর দামটা হবে একটু বেশি আইকোর দামটা হবে একটু কম তো এবার সবচেয়ে মেন জিনিস আপনার কোনটা নেওয়া উচিত তো দেখুন আমি এখানে একদম সিম্পলভাবে বলছি আপনার যদি বেস্ট ডিজাইন চাই পোকো বেটার আমার মতে মনে হয় বেস্ট ডিসপ্লে চাইলে পোকো বেটার বেস্ট প্রসেসর অপটিমাইজেশনের দিক থেকে আমার মতে মনে হয় আইকো বেটার র্যাম আর স্টোরেজের কম্বিনেশনের দিক থেকে দুটো সেম ক্যামেরার দিক থেকে আমার মতে মনে হয় আইকো একটু বেটার ব্যাটারি আর চার্জারের দিক থেকে দেখতে গেলে দুটো এক্স্যাক্টলি সেম তাছাড়া বাকি যে স্পেসিফিকেশন যেমন হলো দুটোতেই আপনি 3.5 জ্যাক পাবেন না দুটোতেই আছে ডুয়াল স্টেরিও স্পিকার আইকোতে আপনি পাবেন Android 13 আউট অফ দ্য বক্স আর আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পোকোতে আপনি পাবেন
অ্যান্ড্রয়েড 12 আউট অফ দ্য বক্স আর সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। তার মানে দেখুন ভিডিও লাস্ট টাইম আমি এটাই বলবো, আপনার যদি এমন স্মার্টফোন লাগে যার ক্যামেরা অতটা জ্যাদা প্রায়োরিটি নয়, মানে কাজ চলে গেলেই হবে, কিন্তু বাকি সব কিছু স্পেসিফিকেশন একদম টপ অফ দ্য লাইন হবে, তো আমার মতে মনে হয় পোকো বেটার। কিন্তু আপনার যদি চাই ক্যামেরাও ঠিকঠাক হবে, ডিসপ্লেও ঠিকঠাক হবে, সবই মোটামুটি ঠিকঠাক স্পেসিফিকেশন হবে, তো আমার মতে মনে হয় আইকো আপনাদের জন্য বেটার। তো এবার আপনি সে কমসে আমাকে অবশ্যই জানাবেন যে আপনি দুটো স্মার্টফোনের মধ্যে কোনটা নিতে চান, এটা সব নিচে কনসে বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকালের একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড এন্ড অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।